আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা কিভাবে শিং মাছ এভাবে কে কে পরিষ্কার করেন কমেন্টসে জানাবেন। আমি প্রথমে এভাবে পরিষ্কার করলাম, পুরো প্রসেসিংটা দেখাচ্ছি, সাথেই থাকবেন। বন্ধুগণ, কি কাজ করতেছি আমি নিজেও জানি না। এখানে প্রায় 2 কেজি দেশি শিং আর হচ্ছে 1 কেজি হচ্ছে কই দেশি শিং। এই মাছগুলো আজকে সকালবেলা রান্না করছি যে সারাদিন একটু ফ্রি থাকবো, আবার রাতে রান্না করুন। কিন্তু রান্না করে সকালবেলা রান্না করে ওঠার সাথে সাথেই হাজবেন্ড দেখে আবার কতগুলো দেশি মাছ নিয়ে আসছে, তাও আবার পাথরঘাটা থেকে। পাথরঘাটা গেছিল একটা দরকারে। তো যাই হোক, ওখান থেকে আসার সময় পাথরঘাটা বাজার থেকে এই দেশি মাছগুলো আনছে। হ্যাঁ, তুলে নেবো। যাই হোক, তো রান্না করে জাস্ট খাইছি, খাওয়ার মুখটাও মুছতে পারি না। এটা আইসা এই মাছগুলো কাটছি, কাটার পরে অর্ধেক মাছ কাটা হয়েছে। পরে আবার আমি গেছি আমার সেই বাগানে পেঁপে পাতা আনতে। আমি এতদিন দেখছি যে ইউটিউবে বা ফেসবুকে অনেকে দেখায় এই যে পেঁপে পাতা দিয়ে নাকি মাছ ধুইলে, শিং মাছ পরিষ্কার হয়, সাদা হয়। এই কারণে পেঁপে পাতাই না, এগুলো যে মা খাইছি এখন দুইটাছি। কিন্তু হাতে হচ্ছে কই মাছ আছে, তো কাটা বিধে, এই কারণে আমাদের প্যাকেট দিয়ে নিচ্ছি। আমার শরীরটা কাঁপতেছে এত কাজ করতে করতে। যে মেয়েরা বাবার বাড়িতে কাজ করে নাই, ফাঁকি বাস, ওগুলোর কপালে এরকম হয়, শ্বশুর বাড়িতে কাজ। তবে এই কাজ আর কি অন্য মানুষের কাজ না, আমাদের নিজেদের কাজই। তবে এমন আর কি পরিস্থিতি, খাবারও যেমন বেশি হইলে দেওয়ার লোক নাই, এরকম কাজেরও ভাগ দেওয়ার মানুষ নেই। আমার কাজও করে দেওয়ার লোক নাই, আবার হচ্ছে আমার খাবারেরও ভাগ দেওয়ার কেউ নেই। এরকম একটা পরিস্থিতি, একটা জাল নাই, কেউ নাই, কাজ করো একা একা। অনেকের প্রতিবেশী থাকে কাছের বা জাল টাল থাকে। আমাদের আশেপাশে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু আছে মাঝে বাসায় এসে কাজ করে দিব, ওই রকম খাতির কারোর সাথে কেউ নাই। যাই হোক, অনেকগুলো মাছ কাটতেছি। আর আমার ছেলে হচ্ছে এর মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে। ও নাকি কি দিয়ে ঘর বানাইছে, ওর ঘরটা খালি ভাঙা যায়। কতক্ষণ ফোনে দেখছে, কার্টুন দেখছে। আমি আবার না করছি যে বেশি কার্টুন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। এখন আমার ছেলে আবার চিল্লাচিল্লি করতেছে, এখন ঘর বানাইবো, ঘর বানানো হইতেছে না, এই আবার মায়ের ডাকতেছে। হচ্ছে নারীদের কাজের কোনো শেষ নাই গো বন্ধুগণ। জীবনটা ব্যস্ততা হয়ে গেল। বাড়িওয়ালার বাড়িতে জীবন ব্যস্ততা, বাপের বাড়িতে 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর এখন কাজের উপরে কাজ। দেখি শিং মাছ সাদা হয় কিনা, আজকে সারাদিন এই ডিউটি করুন। তো সবাই ভালো থাকবেন। আজের একটা ভিডিও বানাইলাম, মন থেকে পোস্ট করুন, না হইলে নাই। কিন্তু আর কি পেঁপে পাতার কথা শুনছি, তো আজকে ফার্স্ট আমি পেঁপে পাতাটা শিং মাছ দিলাম। এমনি নর্মালি শিং মাছ হইলে আমি আবার একটু পয়সা পরিষ্কার করে নিই, লবণ টবণ দিয়া বা একটু ধার কিছু মধ্যে নিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু পেঁপে পাতা দিচ্ছি, মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে। ধোয়ার পরে দেখতে দেন কি বাবা কি। তো ভিউয়ার্স, এই যে দেখেন একদম চকচকে ফকফকে হয়ে গেছে শিং মাছ। আসলে আমি এইভাবে কখনো শিং মাছ ধুই নাই, আমি সবসময় একটু ঘষেই ধুইতাম, কিন্তু এইভাবে ধুইলে এইভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটা একটা করে মাছ আবার হাত দিয়ে ডলে পরিষ্কার করেছি। তবে এইভাবে পরিষ্কার পেঁপে পাতা দিয়ে এত স্বচ্ছভাবে পরিষ্কার হলেও আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এই পেঁপে পাতা বেশিক্ষণ দিয়ে ঘষাঘষি করলে শেষে মাছের গা থেকে মাংসটা মাছের কোষটা ছিঁড়ে যায়। তো এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত জানি না, তো আমার ভালো লাগছে এইভাবে, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে কাজ টাজ তো অনেক সারাদিনই করতে হয়। এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে আমি সবগুলো মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। আর আপনারা চাইলে এইভাবে ধুইতে পারেন। আগে আমিও ভাবতাম এত পরিষ্কার হয় কিভাবে, এখন এই টিপসে ধুইলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।